সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন করবেন, চাকরির জন্য অপেক্ষা করছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, আমরা আজকে আপনাদেরকে আবেদনটি দেখিয়ে দিব যে আসলে কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে। তো আপনাদেরকে বলবো, আপনাদের যদি আবেদন করার নিয়ম প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বললে আমরা কিন্তু আবেদনের নিয়মটি জানিয়ে দিব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব, সেখান থেকে আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিব। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখানে হচ্ছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে নিম্ন বর্ণিত স্থানীয় শূন্যপদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। এখানে রয়েছে সুপারিনটেনডেন্ট, বেতন গ্রেড হচ্ছে 12, 11,000 থেকে শুরু করে 27,000 পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে একটি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, সরকারি অথবা আধা সরকারি অফিসে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী 2 নম্বরে, গ্রেড হচ্ছে 16, 9,000 থেকে 22,000 পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 45টি। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। অফিস সহায়ক গ্রেড হচ্ছে 20, 8,000 থেকে 20,000 পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে 22টি। স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এরপরে হচ্ছে মালি গ্রেড হচ্ছে 20, 8,000 থেকে 20,000। পদের সংখ্যা হচ্ছে 6টি। ষষ্ঠ শ্রেণী পাস এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে 20, 8,000 থেকে 20,000 পর্যন্ত বেতন। পদের সংখ্যা হচ্ছে 19টি। ষষ্ঠ শ্রেণী পাস, নিরাপত্তা প্রহরী হিসাবে অবশ্য অভিজ্ঞতা থাকতে হবে এবং সশস্ত্র বাহিনী অথবা পুলিশের অবসরপ্রাপ্ত সিপাহী সৈনিক কনস্টেবল অগ্রাধিকার পাবে। অনস্কিল্ড লেবার এখানে হচ্ছে 20 গ্রেড, 8,000 থেকে 20,000। পদের সংখ্যা একটি। ষষ্ঠ শ্রেণী পাস অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই সাইকেল চালানো জানতে হবে। পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, 8,000 থেকে 20,000। পদের সংখ্যা হচ্ছে 5টি। অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল আবেদন প্রক্রিয়ার তথ্য। এখানে আপনারা আবেদন করবেন, এই অনলাইনে তথ্য দেওয়া আছে। অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ, শুরুর তারিখ জানিয়ে দেব। শুরু তারিখ হচ্ছে 4/11, অর্থাৎ এই মাসের 4 তারিখ থেকে। আজকে 3 তারিখ, আগামীকাল থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি চলবে 18 নভেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। আপনারা যারা আবেদন করবেন আগামীকাল থেকে 18 নভেম্বর পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এই ছিল আবেদন প্রক্রিয়া। কত টাকা লাগবে দেখি। দেখেন এখানে ইউজার আইডি প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS ফি বাবদ 1 নং ক্রমিক উল্লেখিত পদের জন্য 300 টাকা সরকারি কোষাগারে জমা করা। 1 নং ক্রমিকের জন্য 300 টাকা সরকারি কোষাগারে জমা করা নিমিত্ত সার্ভিস চার্জ ও ভ্যাট 35 টাকা সহ মোট 335 টাকা। 2 নং ক্রমিকের উল্লেখ্য পদের জন্য 200 টাকা সরকারি চার্জ নিমিত্ত চার্জ ও ভ্যাট সহ 223। এরপরে হচ্ছে 3 থেকে 7 নং ক্রমিকের জন্য উল্লেখ্য 100 টাকা এবং সরকারি চার্জ হচ্ছে 12 টাকা, মোট 112 টাকা আবেদন ফি দিতে হবে। তো এই ছিল আবেদন প্রক্রিয়ার সকল তথ্য। আপনারা যারা আবেদন করবেন আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আবেদনটি করে দিব। আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর যারা নিজের আবেদন করবেন, আবেদন সংক্রান্ত যদি ভিডিও প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কিন্তু আপনাদেরকে ভিডিও তৈরি করে দিব এবং সেই নিয়মে আবেদন করলে আপনারা সঠিক নিয়মে আবেদনটি করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা যারা আমাদের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।